বাংলাদেশ, এই যে বাংলাদেশ এখানে, আর এখানে হলো মেঘালয়, ভারতের মেঘালয়। এখান থেকে যে ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেট, এইটার সংযোগ স্থল, এই যে আমরা বলি এটাকে বলে ফল্ট লাইন, সংযোগ স্থলটাকে বলা হয় ফল্ট লাইন। যখন এই প্লেটগুলির যে সংযোগ স্থল, এই প্রত্যেকটা সংযোগ স্থলকে বলা হয় ফল্ট লাইন। এই যে এখানে এটা স্পষ্ট করে দেখা যাচ্ছে, এখানে এই ফল্ট লাইনগুলি, এই যে কালো কালো রেখাগুলি দেখা যাচ্ছে, এই যে এরা হলো ফল্ট লাইন। এই যে ফল্ট লাইন, এই ফল্ট লাইনের উপরে মূলত আমরা যদি নৌকায় উঠি, আমি আসলে ওই যে আমাদের এই যে টেকটনিক প্লেটগুলি কি সেই জিনিসটা বলতে চাইতেছি। সেই জিনিসটা হলো কি, একটা নৌকার মতো, ধরেন 5-7টা নৌকা, এই নৌকার মধ্যে এই পৃথিবীর উপরের ভাগটা অবস্থিত। এখন নৌকাগুলি তো পানিতে ধুলে, কিন্তু আসলে এই প্লেটের নিচে যারা আছে তারা পানি না, এরাও একটা খনিজ পদার্থ, সামান্য এই কি বলবো, এত কঠিন না, সামান্য ঘনত্ব একটু কম। এর নিচে যারা আছে তার ঘনত্ব আর একটু বেশি, একবারে সেন্টারে যেটা আছে কেন্দ্রমণ্ডল, সেটার ঘনত্ব একটু একেবারে বেশি কঠিন অবস্থায় আছে। তো এই প্লেটগুলি কি উপরে, এই যে আমরা যে আমাদের যে আমরা যেখানে অবস্থান করছি, এই প্লেটগুলির উপরে অবস্থিত। এদেরকে ওরা যেন নিচের দিকে দেবে না যায়, অর্থাৎ যেন গুরুমণ্ডলের সাথে যেন অশ্বমণ্ডলটা মিশে না যায়, এই প্লেটগুলি কি করেছে, এই এদেরকে পৃথক করেছে। এবং এই প্লেটের উপরে এই ভূস্তরটা অবস্থিত, যা এরা মানে এক প্রকার বিশাল আকারের পাথর, ধরতে পারেন আপনি খণ্ড, মানে পাথর খণ্ড, তাদেরকে বলা হয়েছে টেকটনিক প্লেট। এবং এদের উপরে নৌকার মতো আমরা ভেসে আছি। এই যে আফ্রিকান প্লেটের সাথে যে অ্যান্টার্কটিক প্লেটের যে ফল্ট লাইনেরা, এইসব এলাকায় যেসব স্থলভাগ আছে এবং এখানে যেই সব বাড়ি ঘর আছে, তারা ভূমিকম্প ঝুঁকিতে বেশি ভূমিকম্প ঝুঁকিতে আছে। তো আমাদের যে বার্মা প্লেট বলা হচ্ছে, আমরা নিশ্চয়ই জাফলং বা আমরা সিলেটের জাফলং এলাকায় আমরা ঘুরতে যাই। তো ওইখানে জাফলং এর পাশে আছে ভারতের ডাউকি অঞ্চল। এই ডাউকি অঞ্চলের নাম অনুযায়ী ওইখানে আছে একটা ডাউকি, যে ডাউকি ফল্ট লাইন বলে একটা কথা আছে, ডাউকি ফল্ট লাইন। এখানে বার্মা প্লেট, মানে যে ইউরেশিয়ান প্লেটের সাব প্লেট যেটা বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের একটা সংযোগ স্থল আছে, যার ফলে সিলেট, সুনামগঞ্জ, এই জাফলং এই দিক হয়ে এই জিনিসটা আমাদের কিশোরগঞ্জ হয়ে সেটা চলে গিয়েছে চট্টগ্রাম থেকে চলে গিয়েছে কোথায়, একেবারে সুমাত্রা পর্যন্ত, দক্ষিণ সুমাত্রা পর্যন্ত। তো এইসব এলাকায় যেসব বাড়িঘর আছে, তারা অধিকতর ভূমিকম্প ঝুঁকিতে আছে। তো আমরা এখানে এই ভূমিকম্পটা কেন হয়? ভূমিকম্পটা হয় আসলে দেখা গেছে যে এই যে প্লেটগুলি নিচে আছে, ভৌতকের নিচে, আমাদের ভৌতকটাকে যে প্লেটগুলি ধরে রেখেছে, যাদের জন্য আমরা মানে ডুবে যাই না বা আমরা ওই গুরুমণ্ডলের সাথে মিশে যাই না, তাদের কথা বলছি। তারা কি করে নড়তে থাকে আস্তে 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 আস্তে, সবসময় তারা একটা স্পন্দিত হতে থাকে। তো যখন এই স্পন্দন বেড়ে যায়, তখন তাদের মধ্যে হয় সংঘর্ষ হয়, অথবা তারা একে অপরের কাছ থেকে দূরে সরে যায়, অথবা তারা এই যে এইভাবে সমান্তরালে একটার সাথে আরেকটা এইভাবে এগোতে থাকে। তো এই আমাদের সিলেট অঞ্চল, কিশোরগঞ্জ, জাফলং এবং এইদিকে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ আর ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, এইসব অঞ্চল ভূমিকম্পের ব্যাপক ঝুঁকিতে আছে। কেন আছে? এইসব অঞ্চলের নিচ দিয়ে ফল্ট, অর্থাৎ এই যে আমাদের যে এই ফল্ট লাইন বলা হয়, ফল্ট লাইনগুলি গিয়েছে। মানে কি ফল্ট লাইন, মানে কি দুইটি পাতের সংযোগ স্থল, ইন্ডিয়ান প্লেট এবং বার্মা প্লেট, এই দুইটা প্লেট একত্রিত হয়েছে এখানে। এই যে সংযোগ স্থল যখন থাকে কোনো এলাকার নিচে, পাতের সংযোগ স্থল যেসব এলাকার নিচে থাকে, সেই সব এলাকা আসলে কি ভূমিকম্পের ব্যাপক ঝুঁকিতে থাকে। এই জন্য বলা হয়েছে যে অভিসারমুখী যে এই সংঘর্ষ হচ্ছে দুইটা পাতের মধ্যে, বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের মধ্যে, এই অভিসারমুখী ইয়াটা হলো, যেমন এই আমার এই চিত্রটা দেখলে জিনিসটা বোঝা যাবে। দেখেন এই প্লেটটা উপরের দিকে উঠতেছে, আর একটা প্লেট আছে এই যে এটা নিচের দিকে নামতেছে। হ্যাঁ, আবার এটা দেখেন একটা থেকে আরেকটা দূরে সরে যাচ্ছে, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসতেছে। আর এটা হলো একটা সমান্তরাল ভাবে একটা, মানে এই হ্যাঁ এই
এরকম, এটা দিয়ে তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু এটা দিয়ে নতুন পাতের তৈরি হয়, তবে ভূত্বকের তেমন কোনো ক্ষতি হয় না। তবে এইটা হলো অত্যন্ত বিধ্বংসী। এটা যখন ঘটে তখন পর্বত সৃষ্টি হতে পারে, অথবা পৃথিবীর ভূকম্পন হতে পারে, হওয়ার পরে এই যে তুরস্ক এবং সিরিয়ার মতো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হতে পারে। তো বাংলাদেশে যদি ভূমিকম্প হয়, সেই ক্ষেত্রে সিলেট এবং এই যে চট্টগ্রাম বিভাগ আর ঢাকা বিভাগের এই যে কিশোরগঞ্জ, এইসব আশেপাশের এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। এই পাঁচটা হলো কি আমাদের ব্যাপক ঝুঁকিতে আছে। আর এর আশেপাশে ফল্ট লাইনের দুই পাশে ব্যাপক ঝুঁকিতে আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলগুলি ব্যাপক ঝুঁকিতে আছে। এই অঞ্চলটা, এই এই এটা, এই এই পাশ, এই পাশ, অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমাদের।